গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো দেখো, সব ভোর 5টা থেকে উঠে আমি শুরু করে দিয়েছি আজকের ব্লগটা। তো প্রতি বছরের ন্যায় এবছর শুরু করে দিয়েছি আমার বাড়ির বাৎসরিক লক্ষ্মী পূজা, মায়ের পূজা। তো প্রতি বছরই হয়, তো আগামী বছর মানে করতে পারিনি, কারণ আমার শ্বশুর মশাই মারা গেছিলো, গায়ে অসুখ ছিল। বছর কি না হলে তো বাড়ির পূজা অর্চনা করা যায় না, যার ফলে বা মায়ের পূজা করা যায়নি। তো একটা বছর মধ্যেখানে বাদ গেল। তো এবছর ভাবলাম মায়ের পূজাটা করেই নিই। তো তিথিটাও একটু লেটে হয়ে গেল। বৈশাখের চাঁদে আমি পূজাটা করি, তো বৈশাখের চাঁদটা এবার অনেকটা লেটে উঠেছে। তো সে কারণে অক্ষয় তৃতীয়ার দিনটাই পূজার দিন ফেলিয়েছি। তো এদিকে আমি থানটা তৈরি করছি, ওদিকে বড়বাবু ফল টলগুলো কাটছে। তো ফাইনালি বাবাও এসে পৌঁছে গেছে। বাবা একটু ফল টলগুলো ধুয়ে হেল্প করে দিচ্ছে বড়বাবুকে। জামাই শ্বশুর মিলে ওদিকে ফলের কাজকর্মগুলো করছে, আমার ওদিকে থানটাও রেডি হয়ে গেছে। তো চলো, এদিকে দেখো ঠাকুর মশাই এসে গেছে, এসেই তার কাজকর্ম সব রেডি করে নিয়ে চিনিটাকে মাখা শুরু করে দিয়েছে, আর আমি হাতে হাতে একটু যোগান দিয়ে দিচ্ছি। কারণ ঠাকুরমশাই একা একা তো সব কিছু চিনির যোগান করে নিতে পারে না, উনি একটু মাখামাখি করছেন আর আমি তার হাতে হাতে যোগান দিয়ে দিচ্ছি। দুধগুলো এগিয়ে দেওয়া, কলাগুলো ছাড়িয়ে দেওয়া, কারণ হাত দিয়ে ছাড়াতে গেলে আবার নোংরা টোংরা লেগে যাবে, যার কারণে আমি একটু হেল্প করে দিচ্ছি। যা আর কেমন লাগছে সবাই একটু কমেন্ট করো। আমার বাড়ির পূজা ভালোভাবে করতে পারছি কি না, ভালো হচ্ছে কি না, সেটা সবাই একটু কমেন্টের মাধ্যমে জানাবে। কারণ আমার বাড়ির পূজা কাউকে এখনো পর্যন্ত কোনোদিন দেখাতে পারিনি, এই প্রথম দেখাচ্ছি। তো কেমন হচ্ছে না হচ্ছে সবাই কমেন্টের মাধ্যমে জানাবে, ভালো মন্দ সবটুকুই জানাবে। তো দেখো ফাইনালি পূজা শুরু হয়ে গেছে, ঠাকুর মশাইও বসে পড়েছে, আমিও বসে পড়েছি, মায়ের পূজায় ব্রতী হয়েছি। তো ভালো মন্দ কি হবে না হবে সেই মাই জানে। মায়ের অধম সন্তান, জানি না কিছু, বুঝি না কিছু, যা কিছু হবে না হবে ভুল ত্রুটি মাই শুধরে নেবে। তো মায়ের কাছেই সেই কামনা বাসনা করি, সবাই ভুল ত্রুটি মায়ের কাছে কামনা বাসনা করো, মাই ক্ষমা করে দেবে, মাই উদ্ধার করে দেবে। তো যারা নতুন দেখছো চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সবাই পাশে থেকো। আর যারা পুরাতন আমাকে এত দূর নিয়ে চলে এসেছো, সাপোর্ট করেছো, তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে এত দূর নিয়ে আসার জন্য। তো তাদেরকে আবারও বলছি, আরও ভালো করে বেশি বেশি করে আরও সাপোর্ট করো আমাকে, আরও একটু বেশি করে এগিয়ে নিয়ে যেতে। তো আমার মোটামুটি হয়ে গেছে। এবার ঠাকুরমশাই নিজের পূজা শুরু করে দিয়েছে। এইবার শুরু হবে আরতি। তো দেখো ঠাকুরমশাই আরতি শুরু করে দিয়েছে এদিকে মোটামুটি। তো আরতির কোনো কিছু সাউন্ডটা দিতে পারছি না, কারণ কপিরাইট এসে যাচ্ছে বলে বারবার। ঠাকুর মশাই আরতি করছে, কারণ আরতির পরেই পুজো শেষ হয়ে যাবে। তো আমরা কেমন কি পুজো অর্চনা করছি না করছি সবাই একটু কমেন্ট করে জানিও। তো মোটামুটি পুজো শেষ হয়ে গেছে, আমি চেঞ্জ করে নিয়ে তারপরে প্রসাদ দেওয়ার জন্যে প্রসাদের প্যাকেট রেডি করছি। তো কেমন হয়েছে না হয়েছে সবাই প্লিজ প্লিজ কমেন্টে জানিও। তো সবাইকে বলছি আমার বাড়ি পূজার প্রসাদ খেতে চলে এসো। তো আজকের মতন ব্লগটাই এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুখে থেকো, টাটা, বাই বাই, লাভ ইউ অল।